नमस्कार बंधुरा सबाई केमन आछो पापड़ी किचेन থেকে বলছি। দেখো নতুন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। বেলের শরবত বানাবো, যে গরম পড়েছে বন্ধুরা, এখন বেলের শরবত বানাইয়ে দুপুরবেলা খাবো। দেখো দুইটা বেল আমি ভেঙে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর পেকেছে, একবারে গাছ পাকা। দেখো বন্ধুরা দুইটা বেল আমি সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন আমি এটা একটা চামচের সাহায্যে কুড়িয়ে নেব। এভাবে আমি দুইটা বেলে সুন্দর চামচ দিয়ে একবারে কুড়িয়ে নেব। তারপরে আমি শরবতটা বানাবো। দেখো বন্ধুরা দুইটা বেলাই আমি কুড়িয়ে নিয়েছি। এখন আমি শরবতটা বানিয়ে নেব। আমি কিন্তু এই বেলের শরবতে চিনি দেব না, কারণ বেল প্রচুর মিষ্টি হয় আর চিনি খাবে না। চিনি খাইলে এমনিও কোলেস্টেরলের যাদের সমস্যা আছে তাদের জন্য ক্ষতি। আবার চিনিতে অনেক মানুষ মোটা হয়, ফ্যাটি হয়ে যায়। এর জন্য আমি চিনিটা খুব কম খাই। আর তোমরা সব সময় চেষ্টা করবা গরমের দিনে প্রচুর জল খাবে বা পানি খাবে। আর এইভাবে বেলের শরবত হোক, যে কোনো শরবত হোক খাবে, কিন্তু নর্মাল টেম্পারেচারের জল দিয়ে খাবে বানিয়ে। কিন্তু তোমরা যে বরফ দাও, এই বরফটা দেওয়া আসলে ঠিক না। এটা আমাদের হার্টের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। এভাবে কিন্তু আমি হাত দিয়ে আস্তে আস্তে মেখে আমি সবগুলান বেছে নেব। আর এইখানে যে আতিগুলান আছে এটা আমি সম্পূর্ণ হাত দিয়ে আস্তে আস্তে বেছে ফেলে দেব। আগে আমি সুন্দর করে মেখে নেব। দেখো বন্ধুরা পাকা বেল হইলে তাড়াতাড়ি একবারে অনেক সুন্দর হয়ে যায়। আর কত সুন্দর আমার হয়ে গেছে। এখন আমি একটা চালনির সাহায্যে সব এই বিচি এবং এই যে মাঝখানে যে আঁশ এটা আমি সব কিছু বেছে নেব একসাথে। দেখো বন্ধুরা একটা প্লাস্টিকের জালিতে নিয়ে নিচ্ছি। এটা আমি এভাবে সুন্দর করে সম্পূর্ণ এটা বের করে নেব। আর আটি আর আঁশগুলান এই জুড়িতে থেকে যাবে। দেখো বন্ধুরা সবগুলান একসাথে কত তাড়াতাড়ি কত সহজে বের হয়ে গেছে। আর তোমরা কি হাত দিয়ে অনেক সময় লাগে করতে, তার জন্য আমি এই যে চালনিতে চেলে নিলাম। দেখো কত সুন্দর। এখন দেখো আমার এই যে বেলের শরবতটা পুরাটা রেডি হয়ে গেছে। আর এটাই কিন্তু আমি আর বেশি একটা জল দেব না, কারণ জল দিলে পাতলা হয়ে যাবে, তাহলে আবার চিনি লাগবে। কারণ আমি চিনিটা যেহেতু দেব না, আমি সবসময় বেলের শরবতটা এরকম গাঢ় করি। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। টেস্টের জন্য হালকা একটু লবণ দিয়ে দেব, কারণ এটার জন্য টেস্টটা বেলের শরবতের দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা কেমন হয়েছে আমার বেলের শরবত কমেন্টে জানাবে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত। আর যে পরিমাণ গরম পড়েছে বন্ধুরা, প্রচুর পরিমাণে পানি খাবে, পারলে সপ্তাহে একটা ডাব খাবে। আর শরীরের দিকে খেয়াল নেবে। আর সবসময় চেষ্টা করবে টাটকা টাটকা শাক সবজি ফলমূল রান্নাবান্না মানে যখন রান্নবে তখনই খাবে। বেলের শরবতের ঘনত্বটা একটু দেখো, এরকম বানিয়ে নিলে এটা আর চিনি দরকার হয় না। বেলের যে মিষ্টিটা এটাই একবারে পারফেক্ট মিষ্টি হয়। দেখো বন্ধুরা রেডি আমার বেলের শরবত। একবার হইলেও বাসায় বানিয়ে খাবে এভাবে চিনি ছাড়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে নমস্কার।